নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আবারও চলে এসেছি এক ভিন্ন স্বাদের খুব সুস্বাদু একটি রান্না নিয়ে। এটি সম্পূর্ণ নিরামিষ রান্না, কিন্তু খেতে কিন্তু অপূর্ব। আপনারা অনেকেই অনেক ধরনের পাতুরি খেয়েছেন, নিরামিষ, আমিষ। আমি আজ বানিয়েছি নিরামিষ মোচার পাতুরি। এই মোচার পাতুরি কিন্তু আমিষও বানানো যায়, কিন্তু আমি নিরামিষ বানিয়েছি। কেননা সপ্তাহে যে কোনো দিন নিরামিষ খেতে গেলে তখন বোঝা যায় না যে নতুন রকমের নিরামিষ কী রান্না করা যায়। তখন কিন্তু আপনারা খুব সহজেই তাড়াহুড়ো করে এই নিরামিষ পাতুরি বানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক নিরামিষ মোচার পাতুরি। একটা মোচা কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে এবং মোচাটাকে হলুদে ভিজিয়ে রাখা হয়েছে। এতটা মোচা আমার কিন্তু প্রয়োজন নেই। আমি অল্প খানিকটা মোচা আমি সেদ্ধ করে নিয়েছি। আর আমি নিয়েছি 2 চামচ মতন সর্ষের গুঁড়ো, আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি। আপনারা কিন্তু সর্ষে বেটেও নিতে পারেন। আর নিয়েছি পোস্ত আর কাজু বাদাম। পোস্ত 2 চামচ মতন, কাজু বাদাম 5-6টা, আর নারকেল কোড়া হাফ মালার একটু কম নিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা। এই কাজু আর পোস্ত আমি প্রথমে শুকনো ঘুরিয়ে বেটে নেব। দেখুন আমার শুকনো কাজু আর পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি নারকেল কোড়া আর 2টো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে এটা একটা ভালো পেস্ট তৈরি করে নেব। আমি সম্পূর্ণ মোচাটা দিয়ে কিন্তু বানাচ্ছি না, আমি আপনাদেরকে 2টো মোচার পাতুরি আমি বানিয়ে দেখাবো, আর বাকিটা আমি ঘন্ট করার জন্য রেখেছি। তার জন্য আমার এই পরিমাণ পেস্টই আমার প্রয়োজন। আপনারা বাড়িতে আপনাদের মেম্বার অনুযায়ী পাতুরি বানাবেন। আমি 2টো পাতুরি বানানোর জন্যে মোটামুটি 6-7 চামচ মতন মোচা সেদ্ধ আমি নিয়ে নিয়েছি। মোচা সেদ্ধটা আমি হাত দিয়ে একটু আগে খানিকটা চটকে একটুখানি আমি গলিয়ে নিয়েছি। তার মধ্যে আমার নারকেল, কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি একসাথে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আগে থেকে যে সর্ষের গুঁড়োটা আমি জল দিয়ে ভেজে রেখেছিলাম। আমি আগেও বলেছি, আপনারা কিন্তু হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা গোটা সর্ষে বেটে নিতে পারেন। আমার হাতে একটু কম সময় ছিল, তাই আমি একটুখানি সর্ষের গুঁড়োই আমি আগে থেকে ভিজিয়ে এর মধ্যে দিয়ে নিলাম। আর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, মোটামুটি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সব উপকরণ দিয়ে কিন্তু মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটি কিন্তু মোটামুটি 7 থেকে 10 মিনিটেই করে নেওয়া যায়। সব কিছু যদি রেডি করে আপনারা নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই রান্নাটা ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। গরম ভাতের সঙ্গে দুপুরে এটা কিন্তু খুব ভালো যায়। আপনারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন নিরামিষ মোচার পাতুরি। আমি কিন্তু প্রত্যেকটি আমার ভিডিওর উপকরণে যা যা লাগে আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিই। আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন। ভিডিও দেখতে দেখতে কোনো সময় যদি কোনো রকম অসুবিধা হয় সেটাও আমাকে জানাবেন, এবং ডেসক্রিপশন বক্স দেখে কিন্তু আপনারা বাড়িতে এইটা বানাতে পারবেন। আমি আগেই বলেছিলাম আমি 2টো পাতুরি বানাবো, তাই আমি চৌকো করে 2টো আমি কলা পাতা আমি কেটে নিয়েছি এবং অল্প পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে 2টো কলা পাতার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। কলা পাতাগুলোর মধ্যে সর্ষের তেল মাখিয়ে আমি গ্যাসের ফ্লেম অন করে ভালো করে সেকে কলা পাতাগুলোকে নরম করে নেব। তাহলে পাতুরিটা করার সময় কলা পাতাগুলো যখন ফোল্ড করব কলা পাতাগুলো ফেটে যাবে না। দেখুন এইভাবে কলা পাতাগুলো গ্যাসের আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেকে নরম করে নেবেন। আপনাদের যদি নিরামিষ মোচার পাতুরি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে আমিষ মোচার পাতুরিও করে আপনাদেরকে দেখাবো, সেটাও খেতে কিন্তু অপূর্ব হয়। আমি আমার যে মিশ্রণটি ছিল আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার কলা পাতার মধ্যে 1 ভাগ দিয়ে সুন্দর করে এটা আমি ফোল্ড করে নেব।
কলা পাতার মধ্যে আমি মিশ্রণটা দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা, আর আরও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। এবার কিন্তু খুব আলতো হাতে সুন্দর করে এটাকে ভাজ করতে হবে। দেখবেন নখ যাতে না লেগে যায়, নখ লেগে গেলে কিন্তু কলা পাতাটা ফেটে যেতে পারে। এইভাবে আমি আলতো হাতে ভাজ করে সুতো দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম। মোচা এখনও অনেকেই বাড়িতে ঠিক করে কাটতে পারে না। এখন কিন্তু খুব সহজেই বাজারে কাটা মোচা পাওয়া যায়। একটু দেখে নিলেই কিন্তু আমরা এটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারি। আপনারা নারকেল কোড়া বাড়িতে যদি না কুড়োতে পারেন, এখন কিন্তু গুঁড়ো নারকেল কোড়াও আমরা কিন্তু দোকানে পেয়ে থাকি। আমরা কিন্তু খুব ইজিলি এই মোচার পাতুরি আমরা বানিয়ে নিতে পারি। আমার দুটো পাতুরি কলা পাতা দিয়ে ফোল্ড করা হয়ে গেছে। এরপর আমি একটা লোহার তাওয়াতে আমি খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে সেটা আমি একদম লো আঁচে আমি করে নিয়েছি। আপনারা কিন্তু কোনো মোটা কড়াইতেও এটা করতে পারেন। আঁচটা একদম লো করে আমি পাতুরি দুটো এর ওপর দিয়ে একটা পাত্র দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন, এটা কিন্তু একদম হাই ফ্লেমে দেওয়া যাবে না, একদম লো আঁচে দিতে হবে। লো আঁচে দিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভেতরটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। মোটামুটি 20 থেকে 25 মিনিট কিন্তু একটা পিঠ করতে দিতে হবে। 20 থেকে 25 মিনিট পর আপনারা একটু উঠিয়ে দেখে নেবেন যে কেমন হয়েছে। তারপর আপনারা কিন্তু দুটো চামচের সাহায্যে বা আপনাদের কাছে যদি চিমটে থাকে সেইটার সাহায্যে পাত্রে দুটো আপনারা উল্টে দেবেন। একটা পিঠ হয়ে গেলে আপনারা কিন্তু অপর পিঠটা ঠিক একইভাবে উল্টে দেবেন। উল্টে দিয়ে সেটাও কিন্তু 20-25 মিনিট মতন রাখবেন। আমি এইভাবেই দুই দিকেই আমি 20-25 মিনিট মতন রেখে দিয়ে আমি পাতুরি দুটো করে নিয়েছি। দেখুন, আমার পাতুরিটা পুরো সম্পূর্ণ করা হয়ে গেছে। আমি গ্যাস থেকে নামিয়েও নিলাম। পাতুরিটা কিন্তু এরকম দেখতে হবে। বাইরেটা যদি আপনারা মনে করেন পোড়া পোড়া হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নেই, কেননা এটা এরকমই স্মোকি টাইপেরই ভালো লাগে। দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে এবং পুরো ফুল কুক হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে কিন্তু পাতুরিটা বানাবেন। পাতুরিটা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনারা আর কিসের পাতুরি দেখতে চান। এটা আমি আজ নিরামিষ করলাম, আপনাদের আমিষ করে দেখাবো।